নমস্কার, শুভ সপ্তমী। আমরা এসেছি সল্টলেক বিই ব্লক ইস্ট। এটি এই ব্লক। এখানকার কনসেপ্ট হচ্ছে বুনন। এখানে কিভাবে সুতো কাটা হয়, সুতো মেলে রাখা হয়। আপনার এর আগে দেখলেন একজন মহিলা আর একজন পুরুষ, এরা দুজনে মিলে কাপড় বানাচ্ছেন, সুতো তৈরি করছেন, কাপড় বুনছেন। সেই কাপড় এখানে মেলে রাখা আছে। একটি অসাধারণ কনসেপ্ট এখানে তুলে ধরা হচ্ছে এই ব্লক।
জিনিস জিজ্ঞেস করার ছিল না না। এটা লাবণী কমিউনিটি হল, লাবণী ব্লকের পুজো। এটা লাবণী স্টেট কোঅপারেটিভ হাউজিংয়ের পুজো। এটি সল্টলেকের অন্যতম পুজোগুলোর মধ্যে অন্যতম, এবং এই পুজোর সাথে আমার ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই এখানে তো আমি পুজোতে আসবই। এই পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ঢাকিদের নাচ, যেটা নবমীর দিন হবে। এই ঢাকিদের নাচ কিন্তু দেখার মতো। আমাদের সেই বিধান আবাসন, এইখানে আমি আমার জীবনের পুরো মূল্যবান বছরগুলোই কাটিয়েছি। একদম সেই হামাগুড়ি অবস্থা থেকে অনেকটা বড় হওয়া, পুরো এইখানে ছোটোবেলাকার সেই বন্ধুরাও নেই, সেই পরিবেশও নেই, তাতে কি মনটা এখনও যেন এখানেই পড়ে থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন এত আলো দিয়ে সাজানো ছিল না, এত আড়ম্বর ছিল না, সত্যি মানে মানুষের এত পয়সা ছিল না, মানে একদম অনেস্টলি বলছি। কিন্তু তাতেই যেন আমরা এত খুশি হতাম, দুটো লাইট লাগিয়ে দিত, একটা সামান্য বাঁশের প্যান্ডেল। আরে ওই দেখো, ঢুকতে ঢুকতেই মৌমি দিদির সঙ্গে দেখা, সব চলে এসেছে পুরনো মাটির টানে। মৌমি দি, জিকো, সঙ্গে সঙ্গে ছবি তুলে নিলাম। এই যে আমার ছোটবেলাকার স্মৃতি, এই ঠিক দোতলাটা, ওপরে শিখামাসি, একতলায় টিনাদি টুবাইদা, চারতলায় সুনুদা, ওদিকে মৈনাকদা, তারপরে মিকি, মিকির পরে মামন্দি, তারপরে তুন, তারপর নিচে আগে ছিল গুইন জেঠু, তারপরে রূপ, ওইদিকে রিজুদের বাড়ি, তারপরে পাপাইদা, পিঙ্কিদি, রাখিদি, নিচে হুমা কাকিমারা, আর কত বলবো। পিদারা, দোতলায় বাণীমাসি, তিনতলায় শেফালি জেঠিমা, চারতলায় কুপুন, নিচে কাজলদিরা, সব একটা পরিবেশ ছিল। এটা ছিল আমাদের খেলার জায়গা, কি চওড়া, এটা আমাদের খেলার জায়গা। এখানে এখন গাড়িতে ভর্তি। এই পার্কটা অনেক দেরিতে হয়েছে, আমরা ছোটবেলায় এই পার্ক পাইনি, আমাদের আশেপাশের হাউজিংয়ে যেতে হতো পার্কের জন্য, তবে আমাদের পার্কের কোনো প্রয়োজন ছিল না। এই জায়গাটা এখন নতুন ঘেরা হয়েছে, এই চওড়া জায়গাটাতেই আমরা খেলতাম। আর সেই পুজো তো, সেই পুজো এখন অনেক পাল্টে গেছে।